হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপেতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও কি হতে চলেছে সেটা থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়ে দিয়ে। তো চলো ঝটপট দেরি না করে চিকেন কাবাব বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিই। দেখো চিকেনটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিলাম আদা বাটা, রসুন বাটা আর দিলাম একটা ডিম। ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে এটাকে মাখতে হবে। তার আগে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইস্টার্নের আমি চিকেন কাবাব মশলা নিয়েছি। তোমরা চাইলে যে কোনো মশলা নিতে পারো কিংবা বাড়িতেও বিভিন্ন কিছু অ্যাড করেও করা যায়। আমি রেডিমেড চটপট হবে আর ছোট্ট ভিডিও হবে সেটাই চেষ্টা করছি। আর এর মধ্যে দেখো লবণ দেওয়া থাকে, এই পাউডারের মধ্যে না লবণ থাকে, তবুও একটু লবণ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি ঝাল ঝাল খেতে ভালোবাসি। তো এটা মেখে 1 ঘন্টার মতো রেখে দেবো। তো এটা খাওয়ার জন্য তো চাটনির দরকার, সেই জন্য একটু গ্রিন চাটনি বানাবো। দেখো এখানে পুদিনা পাতা, ধনে পাতা আর দিলাম হচ্ছে কারি পাতা আর কাঁচা লঙ্কা, অবশ্যই একটু ঝাল ঝাল করুন। 1 চামচ মতো জিরে দিলাম, একটু আদার টুকরো আর কয়েক কোয়া রসুন দিলাম, কয়েক বলতে 4টে কোয়া দিলাম। সাদা লবণ বিট লবণ মিশিয়ে দিলাম, খেতে দারুণ হবে। আর একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে এটাকে পিষে নেব। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ, দারুণ হয়েছে। চলো একটা বাটির মধ্যে ঢেলে নিই। এটা দিয়ে খেতে কাবাব বেশি ভালো লাগে। তোমাদের কার কার কীরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। চাটনি তো রেডি হতে হবে, চাটনি বলছে আয় তাড়াতাড়ি ফ্রাই করে নিই। তার জন্য দেখো এখানে কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি। তারপর এবার একে একে চিকেনগুলোকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম অবশ্যই স্লো রাখতে হবে আর সাথে এক এক করে দিয়ে সুন্দর করে ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই হবে, সেই জন্য বেশি পরিমাণে তেল আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। তারপর এক এক করে ছেড়ে দিচ্ছি। এটা সন্ধেবেলা আর কি টিফিনে সবাই মিলে এটাই খাবো বলে আজকে ঠিক করে রেখেছিলাম। আর আমাদের এখানে তোমরা হয়তো ভাবছো এত গরমের মধ্যে এইসব, তো আমাদের এখানে না বেশ বর্ষা ঠান্ডা ওয়েদার চলছে। আর ব্যাঙ্গালোরে তোমরা জানোই যে এখানের ওয়েদার খুবই ভালো, সাথে এখন বৃষ্টি হচ্ছে, তো সুন্দর ওয়েদার। আমরা এখন বর্ষাকাল পাচ্ছি, আর এই বর্ষার সময় তো এই সমস্ত কিছু খেতে বেশি ভালো লাগে। তো দেখো একটু নেড়ে চেড়ে দেবো, গ্যাসের ফ্লেমটা স্লো করা থাকবে, আর কিচ্ছু কাজ থাকে না। কত সহজে, দেখো টাইমও বেশি লাগে না। তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারো। দোকানে কিনে খাওয়ার থেকে সুন্দর করে বাড়িতে ফ্রাই করে তোমরা বাড়িতে সবাই মিলে টিফিনে চা কফির সাথে নিয়ে টাইম পাস নিয়ে বসে যেতে পারো। অবশ্যই এভাবে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এখানে আমি বাকি যেগুলো আছে ওগুলো ফ্রাই করে নিচ্ছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, ডিমটা দেওয়ার কারণে কিন্তু আমি যে মশলাগুলো দিলাম একটাও কিন্তু তেলের মধ্যে ছেড়ে যায় না, এত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। দেখো রেডি হয়ে গেছে। এবার গ্রিন চাটনি সাথে একটু স্যালাড নিয়েছি, সার্ভ করে দিয়েছি। আর তো আমরা এটা এনজয় করতে থাকি। আর তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব কম সময়ের মধ্যে আমি ছোট ছোট ভিডিও আনার চেষ্টা করি, যাতে তোমাদের নেটেরও তো ব্যাপার থাকে, তোমাদের যাতে সুবিধে হয়, তো তাই চেষ্টা করি আর কি। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, ভালোবাসা দিও। যারা যারা আমায় কমেন্ট করছো অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো।